নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে, আর আমিও ভালো আছি। তো আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখন বাজে সকাল তোমার 8টা। তো 8টার সময় রোদ্দুর স্কুলে চলে যায়, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি আমার রোজকে যে ডেলি সকালবেলা যে কাজগুলো থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আগে বিছনাটা তুলে নিলাম, যেহেতু ওরা স্কুলে চলে গেছে, এখন ঘর পুরো ফাঁকা। এই 8টা থেকে 10টার মধ্যে যদি আমি এই কাজগুলো না সেরে নিই তাহলে কী বলো তো, আমার দেরি হয়ে যাবে। 10টার সময় বাবা খেতে আসে, যার জন্য এই 2 ঘন্টা টাইমের মধ্যে আমি পুরো ঘর যেভাবে ক্লিন করি তোমাদেরই আজকে সেটাই শেয়ার করছি। আর যদি আমার ভিডিওতে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তা রোদ্দুর রাতের বেলা খেলেছে, এই মানে ও কী বলে পাজেল মাজেল অনেক কিছু নিয়ে খেলেছে, তো সেইগুলো ওখানে রাতের বেলা শোয়ার সময়টা রেখে দিয়েছিলাম। অত রাত্রে আর গুছাইনি, আর রাতের বেলা সত্যি কথা সম্ভব হয়ে ওঠে না সব কাজ করে রাখা। তা সেইগুলো একবারে প্লাস্টিকে তুলে আলাদা সরিয়ে রাখলাম, আর বইয়ের টেবিলটা সরিয়ে রাখলাম, যেটার পরে উপর বসে পড়ে। আর এই স্কুলে চলে গেলে বাচ্চারা দেখবার যত কাজ সেই সময়টাই টাইম মতন করে নিতে হয়, নাহলে এই সময় যদি ফোন দেখতে বসে যায় বা অন্য কিছু করতে যায় না, আর এই ঘরটা ক্লিন হবে না, ক্লিন করতে করতে অনেকটা সময় চলে যাবে। তা রোজকে এটা কিন্তু ডিপ ক্লিন হচ্ছে না, রোজ উপর উপর একবার করে এরকমের পরিষ্কার করে নিলে কী বলতো ধুলোটা কম হয়। আর ঘরবাড়ি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখবো মনটাও ততটা শান্তি লাগে। আমার তো লাগে ঘরবাড়ি পরিষ্কার থাকলে আমার খুব মনটা ভালো লাগে। তাই সকালবেলায় খাট, ড্রেসিং টেবিল, সাইড টেবিল এগুলো সব আমি মুছে নিই, একবারে টিভি ইউনিটটা মুছে নিচ্ছি, কারণ টিভি ইউনিটের এই খাসে দরজাটা অন্য খোলা থাকে, দরজা খোলা থাকলে প্রচুর ধুলো হয়। তাই সেইগুলো সেরে এসে এবারে নিচেই নেমে এবার এই সোফাটায়, যেহেতু সকালবেলাটা উঠে সবাই বসে এইখানটায়, তো সোফাটাও পরিষ্কার করে নেব। কোনো ডিপ ক্লিন করবো না, শুধু উপর ঝেড়ে সোফার কভারটা ঝেড়ে আবার পেতে দেবো। তো এইভাবে যদি কী বলো তো টাইম না দেখে আর আমি যখন কাজ করছিলাম না, আমার প্রচণ্ড গরম লাগছিল, আর কি বলো তো চুলগুলো বাঁধা রয়েছে না, কিরম একটা জানি ভ্যাপসা মতন লাগছে। আমি চুলগুলো একবার খুলে দিয়েছি, যে হাওয়াতে কাজ করতে হচ্ছে, যেহেতু উপরে পাখা চলছে, মানে চুলগুলো শুকিয়ে যাবে। তাই ব্রাশগুলো দিয়ে না এই সোফা এইগুলো পরিষ্কার করতে খুব সুবিধা হয়। তো ওই সোফার কভারটা ভালো করে ঝেড়ে নিয়ে, যেমন উপরগুলো ঝেড়ে নিয়ে একবারে সোফার কভারটা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে পরিষ্কার করে ঘর বাড়ি ছেড়ে তারপরে যে উপরে। এখনও সকালের রান্না কিন্তু হয়নি, সকালবেলা রুটি তরকারি যেরকম হয় ওটা করে বাচ্চাদের টিফিনে পাঠিয়ে দিয়েছি। টিফিনে পাঠিয়ে দিয়ে এবার কী বলো তো, আমার সকালবেলা বাবা কী খাবে সেটা বলবে, তারপরেই বানাবো। আমি যে এই ফাঁকে সব কাজ সেরে নেব। আর চা আমি আগেই খেয়ে নিয়েছি, সকালবেলাটা চা খেয়ে নিয়েছি আমি। কী বলো তো, বাচ্চারা থাকলে ঘরে এদিক ওদিক নোংরা করবে। আজকে আমার বড় ছেলে স্কুলে যাওয়ার সময় দেখো বিছনা সব তুলে দিয়ে পরিষ্কার করে দিয়েছে, যে আমি নিচে নামবো কি না নামবো। তো বিছনাটা কোনো রকম তুলে দিয়ে গেছে, আমি আবার তুলে আবার পরিষ্কার করে ঠিক করবো। আর ড্রেসিং টেবিলটায় না খুব ধুলো পড়েছিল, তো আমি ড্রেসিং টেবিলটা একবার, ও সব ধুলো পরিষ্কার করে না, ও বিছনাটা কোনো দিন হয়তো তুলে দেয়, যে আমি যখন পারি না তখন ও তুলে দেয়। তো যখন নিচের ঘরের কাজ সেরে এসেছি, আর বাচ্চা কাচ্চা থাকলে দেখবো ঘর বাড়ি নোংরা হবে, আর ওরা নোংরা করে বলে আমরা সারাদিন এইভাবে কাজ করি। কী বলো তো, আমাদের সময়টা কেটে যায়। ওরা যদি না নোংরা করতো তাহলে মনে হয় আমাদের সময় কাটতো না সারাদিনে। যাই হোক, ওর হেয়ার ড্রায়ার ইস্ত্রি সকালবেলায় যে রোদ্রে জামা প্যান্ট ইস্ত্রি করেছি, ওর জামা প্যান্ট ইস্ত্রি করেছি, সেগুলো সব জিনিস জায়গায় রেখে দিয়ে এবারে এই বেডরুমের আজকে চাদরটা চেঞ্জ করে নেব। কালকে ভেবেছিলাম করবো, তা কালকে আর করা হয়নি, তুমি আজকেই করে নিই। তো এই চাদর টাদরগুলো কী বলো তো সব মানে ধুয়ে রাখা হয়েছে, আমি না টাইম পাইনি ভাঁজ করার। তো দেখি এখন এইগুলো সব করে পরিষ্কার করে, যদি টাইম পাই তাহলে এখন হয়তো ভাঁজ করবো, নইলে হয়তো দুপুরবেলা মানে রান্না করে তখন হয়তো ভাঁজ করবো। আর এর মধ্যে মানে এই 1.5-2 ঘন্টার মধ্যে সব কাজ যদি আমি না সেরে নিই একবারে না, আর আমার সারাদিনের সময় হবে না। এরপরে সকালে রান্না করতে যাবো, রোদ্দুর স্কুলে আসবে, স্কুল থেকে আসবে, তার আগে রান্না করতে হবে। তারপরে আরও তো আদার্স কাজ থাকে, ধরো কাপড় চোপড় কাচা রয়েছে, তারপর দুপুরের রান্না, সকালের রান্না সবই টুকটুক করে করতে হবে। তো আমি একবারে সকালবেলা পুরো ঘরগুলোর মানে পুরো যতগুলো আমার সম্ভব সবগুলোরই পরিষ্কার করে নিচ্ছি। আর একবার পরিষ্কার করে নিলে কিন্তু পুরো 24 ঘন্টা থাকবে। হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে এটা সেটা রাখবে, কিন্তু এই ধুলোগুলো তো আজকে আর হাত দিতে হবে না, আবার নেক্সট দিন দিলেই হবে। তো
তো এই বেডরুমটা ক্লিন করে নিলাম, কেমন হয়েছে জানিও। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তা সকালবেলায় ড্রেসিং টেবিলের পরে কালকে এই বাস্কেটটা বের করেছিলাম, তা আর তোলা হয়নি। তো একবার ওই যে ডেলি বেসিসের যে ক্লিনগুলো হয় সেই ক্লিনটাই করে নিচ্ছি। তো ক্লিন করে এবার আলমারি থেকে কটা জামা প্যান্ট, এই ব্লাউজটা সেদিনকে বানিয়ে এনেছি, তার সাথে জায়গায় রাখবো করলে গুছানোই হচ্ছিল না। তুমি যে এক ফাঁকে একটুখানি ওই জায়গাটা গুছিয়ে না, আর যখন কাজ করছে তখন কেমন বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি শুনে। আজ তাহলে ভিডিওটা রাখছি, টাটা, বাই বাই।